নমস্কার সকলকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আমার মিনি ব্লগটি শুরু করছি আমাদের ঠাকুর ঘরের সন্ধে পুজো দিয়ে। তো প্রথমে আচমন এবং বিষ্ণু স্মরণ করে নিয়েছি। বিষ্ণু স্মরণটি হলো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত দিবা যশ্বরিত কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তরীণ সূচি নম সূচি নম সূচি নম সূচি এই মন্ত্রে। তো এরপরে ঠাকুরকে সকালে যে পুজো দিয়েছিলাম সেই পুজো দেওয়ার ফুলগুলি আমি সরিয়ে নিচ্ছি এবং ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে সন্ধে দেওয়ার জন্য প্রস্তুত করছি সন্ধে থালিটি। তো ঠাকুরকে যথানিষ্ঠা ভক্তি করে সন্ধে দিয়ে নিয়েছি। তো আমার সন্ধে দেওয়াটি কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। তো এখন দেখো কেমন লাগছে। কাল ছিল গণেশ চতুর্থী পুজো। তো কালকে ছিল 27শে আগস্ট গণেশ চতুর্থী পুজো, তাই কালকে গণেশ পুজো করেছিলাম। তাই গণেশ ঠাকুরের আসনটি এখানে রয়েছে। গণেশ ঠাকুরের পুজো ব্লগটি নিশ্চয়ই আসবে, কিছুদিন পর অপেক্ষা করো। গণেশ ঠাকুরের পুজো ব্লগটি নিশ্চয়ই আসবে। আমাদের ঠাকুর ঘরের কিছু ভিডিও তুলেছি। এরপরে সন্ধেবেলা টিফিন করে নিয়েছি। টিফিনে ছিল চা, বিস্কিট এবং কিছু তালের বড়া। চায়ের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে যদি সর থাকে, তো এই চায়ে প্রচুর সর পেলাম, দেখলাম একটা বিশাল বড় সর। এরপরে হাত ধুয়ে নিয়েছি। তো সকলকে নমস্কার, ব্লগটি এন্ড করছি।